গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকালের বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি। স্নান করে আমি ফুল তুলে নিলাম। আর এই ফুল গাছটা নতুন এনেছি, তো আজকে একটা ফুল দিয়েছে তাই ছিঁড়ে নিলাম। ভাবলাম যে গাছে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই আমি পূজাতে দিয়ে দেই, তাই ছিঁড়ে নিয়েছি। ফুলটা দেখতে খুবই সুন্দর। তো এই ফুলটার জন্য আজকে আমার আসনটা খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার পূজা দেওয়া শেষ, বাসন নামানো শেষ। তো চলে এসেছি রান্নাঘরে, চাটা বানিয়ে নিয়েছি আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। ওর বাবা অফিস যাবে। তারপর ওর বাবা উঠে এসে আমাকে পিছন দিয়ে বলে যে আজকে আমি অফিসে যাব না, আমার একটু কাজ আছে, তো আজকে রান্নাটা আস্তে ধীরে আস্তেই করো। তো আমি ভাবলাম রান্নাঘরে যখন ঢুকেই গেছি রান্নাটা করেই ফেলি। তো ওর বাবা বললো আমাকে একটু চা দাও, আমি বেরোবো। তো আমি বললাম একটু দাঁড়াও, দিচ্ছি। আর এদিকে ওর বাবা কালকে একটা কাঁঠাল এনেছিল, ওটা রাত্রে ভেঙে খেয়েছে আরও রয়েছে। তো ভাবলাম কাঁঠালগুলো বের করে রাখবো আর চোচাগুলো ফেলে দেবো, নাহলে পুরো ঘর গন্ধ হয়ে যাবে। তাই কাঁচরাওয়ালা আসছে, একটু তাড়াতাড়ি করছে। আর বাবা বলছে যে কি করছো? আমি বললাম যে কাঁঠালের কোয়াগুলো বের করে রাখি, পরে তোমাদের খেতে সুবিধা হবে। বলে যে ঠিক আছে, বের করে রাখো। তো সকালে ঘরটা মোছা হয়নি, শুধু শ্যামাটা মুছে আমি পূজাটা দিয়েছিলাম। তো এখন ঘরটা মুছে নিচ্ছি। আর ওর বাবা গেছে বাইরে, আর ছেলে মেয়ে দুজনেই খেলা করছে, টিভি দেখছে। তো ভাবলাম একটু তাড়াতাড়ি করি। আর ওইদিকে কলার মোচাও আছে, ওইটাও বাছতে হবে। তো ঘর দুয়ার মুছে বসে পড়লাম কলার মোচা বাছতে। তো ওর বাবা বলেছিল ঘন্ট করতে, ওর বাবাকে একটু ঘন্ট করে দেবো, আর বাকিটুকু দিয়ে পরে বড়া করে আমি ঝোল করব রাত্রে। আর বাকি অংশটুকু যে আছে ভিতরের, ওটা দুপুরেই বড়া করব। আর কলা মোচা বাছতে তো বহুত টাইম লাগে, তোমরা জানোই, আর একা হাতে সব করতে হয়। তো বসে পড়লাম দুপুরে লাঞ্চ করতে। করেছি কলার মোচার বড়া, আর তোমার পাট পাতার বড়া, কলার মোচার ঘন্ট আর ডাল। আর ওর বাবা গাছের থেকে প্যারা পেরেছিল, মেয়ে ওটাই খাচ্ছে। তো আজকে দুপুরে মেয়ে আর ঘুমায়নি। ছেলে বললো মা কিছু বানাও, তো ভাবলাম যে কিছু বানিয়ে নিই। তো বানিয়ে নিয়েছি পুডিং। তো পুডিংটা আমার হয়নি ভালো করে, তো তাড়াহুড়া করে করেছি। আর এদিকে ওর বাবা তো ঘুমিয়ে আছে, বললাম যে খাবে, বললো যে না আমি খাবো না, তোমরাই খাও। তো ব্রেড দিয়ে বানিয়েছি আমি এটা। তো মেয়েকে একটু দিলাম, মেয়ে বললো আমি খাবো না, আমার ভালো লাগেনি। তো আমরা মেয়ের মুখে রুচি আছে, ওর যেটাই ভালো লাগে ওটাই খায়। তো ছেলে বললো মা বোনরটা আমাকে দিয়ে দাও। তো তো মেয়েকে পড়াশোনা করিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো চা বানানোর সময় আমি মোচাটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তো মসুর ডাল দিয়ে মোচাটা বানাচ্ছি। তো এটাকে একটু হালকা গ্রাইন্ড করব, তারপর বড়াটা করব। তো ঝুলে দেওয়ার জন্য আমি এদিকে বড়া ভাজছিলাম, আর ছেলে এসে বলে মা ঝুলে দেওয়ার আগে আমার জন্য দুটো বড়া তুলে রাখবে, আমি এমনিই খাবো শুধু শুধু। সবের খাওয়া শেষ, আমি বসেছি খেতে। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।